নমস্কার। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আমরা আজকে কি বলতে চেয়েছি। তো জগৎ জননী দেবী দুর্গার কাছে আমাদের একটাই পুষ্পাঞ্জলি থাকবে বা মায়ের কাছে আরাধনা থাকবে যে এই ক্ষুদ্রতম শিল্পী যাতে আরও এগিয়ে যেতে পারে, এটাই মায়ের কাছে আমাদের এবছরের শ্রেষ্ঠ চাওয়া থাকবে। তো আমরা নতুন করে আর কিছু বলবো না, যেহেতু আমরা এই দর্শনটির মাঝেই আপনাদের যে ব্যাখ্যাগুলো তুলে দেব সেইটি আপনারা কৃপাপূর্বক দেখুন ও মনোযোগ সহকারে একটি দক্ষ কারিগরের হৃদয় প্রন্থাতের হৃদয় জোড়ানো মনের বল বা শক্তি কতটা শ্রবণ করুন। তো এটিরই কথার মাধ্যমে আজ আমাদের প্রয়াস থাকবে মায়ের কাছে, অর্থাৎ জগৎ জননী দেবী দুর্গা মাতার কাছে, যে এই ক্ষুদ্রতম শিল্পী যাতে আরও এগিয়ে যেতে পারে। কারণ একটি শিল্পী কতটা হৃদয় দিয়ে মায়ের মূর্তি তৈরি করে একমাত্র এই শিল্পীটি জানেন। তো এই শিল্পীটির মনের একটা আবেগ থাকা এসে আমি আজকের এই ভিডিওটি করছি। তো এই শিল্পীটিকে এগিয়ে দিতে আপনারা প্রতিনিয়ত এই শিল্পীটিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে এই ভিডিওর মাধ্যমে বা এই ভিডিওটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটি তার চক্ষু দৃষ্টিতে নজরে পড়ে এবং তার ভাবনার মাধ্যমে সে যাতে আরও মনকে প্রেরণা করতে পারে যে না, আমার অর্থাৎ নিঃস্বার্থ যাকে ভালো কর্মের প্রতিফল তো আমাকে আমার কেউ না কেউ তুলে ধরেছে। তো এটির মাধ্যমেই যাতে আপনারা এই শিল্পীর মনে একটা উদ্যোগ প্রয়োগ হয়, তারই আপনাদের কাছে আমার এই বার্তাটি এবং আপনাদের কাছে প্রয়াস থাকছে। তো কৃপাপূর্বক আপনারা এই চেষ্টাটি অবশ্যই করবেন। তাই কৃপাপূর্বক ছোট্ট অংশ অনুযায়ী আমি আপনাদের বলছি যে একটি কারিগর বা শিল্পী কতটা আবেগ ও ভালোবাসা দিয়ে প্রতিটা হিন্দু ধর্মের মূর্তি তৈরি করে। তো সেই আবেগ ভরা হৃদয়ের পন্থা থেকে কিন্তু মায়ের মুখমণ্ডলগুলো আর কি তৈরি করে আর আমাদের মায়ের রূপ দেয়। তো এই আবেগটি যাতে প্রতিনিয়ত সমস্ত শিল্পীর প্রতি এই আবেগটি থাকে, এটাই আপনাদের সাহায্যের দ্বারা আমাদের সকল শিল্পীর মনে উদ্যোগের একটি প্রয়াসে আমার এই ভিডিওটি আজ করা। তো মা সকলের প্রতি সহায় হোক এবং আশীর্বাদ গ্রহণ করুক। আর সবচেয়ে মায়ের কাছে আমাদের একটি চাওয়া থাকবে, সেটি হচ্ছে প্রতিটা শিল্পী এবং এমনই ক্ষুদ্র
শিল্পীকে যাতে মা বরদান বেশি করে করেন, যে আরও যাতে ওরা এগিয়ে যেতে পারে ও আমাদের সনাতনী ধর্মাবলম্বীদের ঐতিহ্য উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারে। তো মা আসছে, মায়ের পদধূলি এই ভূমিষ্ঠতে পড়বে। ভূমিষ্ঠতে পড়ার সাথে সাথে আমাদের পৃথিবী জাতীয় গোলক ভূমিষ্ঠ যাতে পবিত্র হয় এবং সকল এই পৃথিবীর মায়ের সন্তানগণ এবং সকল শিল্পী ও সকল জাতি নির্বিশেষে হৃদয়স্থলে যাতে মায়ের আবেগটি পৌঁছায় এবং আশীর্বাদ সবার ঘরে যাতে পৌঁছায়, এইটাই মায়ের কাছে আজ বা এই বছর চাওয়া থাকবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই মায়ের এই ধরনীতে শুভ শারদীয়ার প্রীতির শুভেচ্ছা এবং ভালোবাসার স্বরূপ অভিনন্দন রইল সকলের প্রতি। সকলে বলবেন জয় মা দুর্গা। তো এটি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠানো এক ভিডিও, কিন্তু আপনারা হয়তো বলতে পারেন যে ভাই বা দাদা এই ভিডিওটি কোথায় পেলেন বা কিছু, তাই আপনাদের মাঝে আমরা তুলে দিচ্ছি। এটি কিন্তু আমাদের ভাইরাল হয়ে ভিডিওটি এসছে এবং আমরা আপনাদের মাঝে তুলে দিচ্ছি, কারণ আমরা কোনো রকম আমাদের এই পরিবার দ্বারা বিভ্রান্ত সৃষ্টি করতে চাই না। তো এই ভিডিওর মাধ্যমে আমরা যতটা জানতে পারলাম বা দেখতে পেলাম যে একটি মনুষ্যত্ব আবেগে কতটা থাকে, মানে বুক ভরা ভালোবাসা থাকে। কারণ ক্ষুদ্র শিল্পীটি হয়তো ছোট হতে পারে, এটি একদিন বড় হয়ে মায়ের কিন্তু বড় মূর্তি তৈরি করবে। এই আবেগটি আমি আপনাদের দেখাতে চাইলাম বা দেখালাম, কতটা আপনাদের ভালো লেগেছে বা এই শিশু শিল্পীটি ভবিষ্যতে কতদূর এগোবে আপনারা সকলেই কমেন্ট বক্সে মতামত দিতে পারেন। আর এই ক্ষুদ্রতম অর্থাৎ শিশু শিল্পীটি যাতে আরও এগিয়ে যেতে পারে ও বড় হতে পারে, এটাই সকলের কাছে কামনা থাকবে এবং মায়ের কাছেও আশা থাকবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই শিশু শিল্পীটিকে অবশ্যই আপনারা দু হাত ভরে আশীর্বাদ করবেন যাতে আরও সামনের পথে এগিয়ে যেতে পারে।